নমস্কার, আমি মৌমিতা কিচেন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করলাম কাতলা মাছের নতুন একটা রেসিপি। একবার বানিয়ে গরম ভাতে খেলে বারবারই বানিয়ে খেতে মন চাইবে। আর এই কাতলা মাছের রেসিপি একবার বানালে বাড়ির কিন্তু ছোট থেকে বড় সকলের প্রিয় হবে। বারবার রিকোয়েস্ট আসবে এই কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য। তার জন্য প্রথমেই আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ আর সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়োটাকে দিয়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটাকেও ওপর থেকে মাছের ওপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার হাত দিয়ে মেখে সুন্দর করে মাছের গায়ে লবণ হলুদ আর তেলটাকে মাছের গায়ে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসে আমি সুন্দর করে ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, মাখার সময় এরকম ধীরে সুস্থে আস্তে আস্তে মাখবেন, তাহলে কিন্তু মাছের কাঁটাটা হাতে ফুটবে না। তাড়াহুড়ো করে মাখতে গেলে কিন্তু মাছের কাঁটা হাতে ফুটে যেতে পারে, তাই আস্তে আস্তে মাছের গায়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। সামান্য লবণ ছড়িয়ে দিলাম তেলের ওপরে, তাহলে মাছটা কড়ার গায়ে লেগে যাবে না, ভাজাটাও কিন্তু সুন্দর হবে। তেলটা গরম করে নিয়ে এক এক করে মাছের পিসগুলো আমি সুন্দর করে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আর তাড়াহুড়ো না করে আস্তে আস্তে এরকম দেবেন, তাহলে কিন্তু গরম তেলটা হাতে পড়বে না। আর জোরে জোরে দিলে কিন্তু গরম তেলটা হাতে লাগার সম্ভাবনা থাকে। তাই সুন্দর করে এক এক করে মাছের পিসগুলো গরম তেলে দিয়ে আমি 2 সাইড উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড সুন্দর করে ভাজতে দিলাম। আর এক সাইড উল্টে মাছটা ভাজতে দিয়ে আমি এদিকে মিক্সচার জারে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2টো বড় বড় সাইজের রসুন আর 2 টুকরো আদা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর সাথে দিয়ে দেব আমি 1 চামচের মতো চারমগজ। সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতন টক দই। বাটির গায়ে অনেকটাই টক দই লেগেছিল, তাই বাটিতে সামান্য জল দিয়ে বাটিটাকে ধুয়ে আমি মিক্সচার জারে জলটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সুন্দর একটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে আর এক সাইড যে মাছটা ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু 2 সাইড উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। এবার মাছগুলোকে এক এক করে তেল থেকে আমি তুলে নিলাম। আর দেখুন কতটা সুন্দর করে আমি কড়া করে ভেজেছি। আপনারা যারা কড়া পছন্দ করেন না তারা হালকা করেও কিন্তু ভেজে নিতে পারেন। এবার ওই তেলে সব মাছগুলো ভেজে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, আর লবঙ্গ 2টো কিন্তু অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর বন্ধুরা, মাছটার মতো কিন্তু আমি পেঁয়াজটাও একটু কড়া করে ভেজে নেব। আপনারা যারা পছন্দ করেন না তারা একটু সামান্য পেঁয়াজটাকে তেলের ওপরে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজটাকেও এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। আর সাথে দিয়ে দেব আমি এখানে কিছুটা পরিমাণ মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। 1/2 চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন দিতে পারেন, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি মিক্সচার গ্রাইন্ডে আগে থেকে কিন্তু 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে পেস্ট বানিয়ে রেখেছি। এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজের সাথে আমি যে এখানে পেস্টটা রেডি করে রেখেছিলাম মিক্সচার জারে, সেই পেস্টটাকে দিয়ে আমি মিক্সচার জারে অল্প জল দিয়ে মিক্সচার জারটা ধুয়ে দিয়ে দিলাম জলটাকেও। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব।
এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর মশলা কিন্তু ভালোভাবে না কষলে মশলার কাঁচা গন্ধ থেকে যেতে পারে, আর তরকারির কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তরকারির যত মশলা ভালোভাবে কষা হবে, এরকম সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে জলটাকে আমি কিন্তু আগে থেকে গরম করে রেখেছিলাম। আর তরকারির মধ্যে উষ্ণ গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে, তাই অবশ্যই চেষ্টা করবেন জলটা একটু উষ্ণ গরম দেওয়ার। এবার জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে ভালোভাবে একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আমি সুন্দর করে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এবার বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি 3 থেকে 4 মিনিটের মতন ঢাকনাটাকে ঢেকে বন্ধ করে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটাকে তুলে দিলাম, আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা এইভাবে এই পদ্ধতিতে একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন, এতটাই লোভনীয় হয়ে থাকে যে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর গরম ভাতে একদমই জমে যাবে। এত সুন্দর কাতলা মাছের রেসিপি পেলে কিন্তু পেট মন দুটোই ভরে খেয়ে নেবে, কেউ কোনো কথাই বলবে না, আর গরম ভাতে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।